কোরআন লেখার পিছনে উদ্দেশ্যটা কি? আসলে এই কোরআনটা লেখার পেছনে আমার উদ্দেশ্য হলো যে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিটিজি টিভি 24-এর পর্দায় আপনাদেরকে স্বাগতম। আজকে এমন একজন প্রতিভাবান ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যিনি নিজ হাতে কোরআন লিখে সারা দুনিয়ার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। তার নাম হচ্ছে মোহাম্মদ সালেহউদ্দিন সাব্বির। আমরা ওনার কাছ থেকে জানবো নিজ হাতে কোরআন লেখাটা কিভাবে তার মনের মধ্যে উৎসাহিত প্রকাশ করেছে সে সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কোন মাদ্রাসায় পড়েন? আমি এশিয়া খ্যাত চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় পড়ি। আপনি কোন শ্রেণীতে পড়েন? আমি বর্তমান ফাজিল প্রথম বর্ষ। আচ্ছা, আপনি যে নিজ হাতে কোরআন লিখছেন, এটা কি মানে কিভাবে আপনার থেকে মনের মধ্যে উৎসাহিত প্রকাশ হয়? আসলে আমি ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়তেছি, আর আরবির সাথে ছোটোবেলা থেকে আমার একটা সম্পর্ক আছে। তো আমি ছোটোবেলা থেকে আরবির লেখাকে মানে কি পছন্দ করতাম। তো আমি ভাবলাম আমি চাইলে তো আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ আমি আমার নিজ হাতে কি লিখতে পারবো। তো সেই সুবাদে মানে কি এই চিন্তাটা আসে। এটা লিখতে আমার সম্পূর্ণ সময় লাগছে প্রায় 10 মাস। মেসে থেকে মানে সম্পূর্ণ কালামুল্লাহ শরীফটা লিখছি। তো আমার রুমমেট যারা ছিল তাদের কারণে আমার কোনো সমস্যা হয় না, মানে উল্টা আরও তারা আমাকে সবসময় উৎসাহিত দিত। কোরআন লেখার পরে মাদ্রাসা থেকে কোনো সম্মাননা পাইছেন কিনা? আসলে লিখেছি যে মানে এখনও বেশি দেরি হয় নাই, এখনও মানে কোনো সম্ভাবনা ওইরকম পাই নাই। কোরআন লিখতে আপনার কয়টা কলম খরচ হয়েছে? আসলে এই কলমটা লিখতে আমার প্রায় 56টি কলম লেগেছে এখানে। কোরআন লেখার পিছনে উদ্দেশ্যটা কি? আসলে এই কোরআনটা লেখার পেছনে আমার উদ্দেশ্য হলো যে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি। এরকম আর কি কি করতে চান? আসলে আমি যদি চাই ইনশাল্লাহ সামনে আরও কিছু আসবে, এটা এখন বলতে চাচ্ছি না আর কি। দর্শক, আমরা ওনার কাছ থেকে সামনে আরও চমক চমক জিনিস দেখতে পাবো। সাথে থাকুন সিটিজি টিভি 24-এর পর্দায়। আসসালামু আলাইকুম।